মাছ মাংসের বাজারটা আমি সব সময় মাসের শুরুতেই করে ফেলি। তো এবার যখন মাছ মাংস কিনেছিলাম তখন মুরগি একটা আমি উঠিয়ে রেখেছিলাম। ওই মুরগিটার আমি টুকরা করিনি, ভেবেছিলাম যে ওই মুরগিটা আমি একদিন আস্ত রান্না করব। আসলে কি বলবো বলেন তো, নিত্য নতুন রান্না করতে না আমার খুব ভাল লাগে। তো ইউটিউবে অনেক ঘেটে ঘুটে অনেকগুলো ভিডিও দেখেছি আস্ত মুরগি রান্না করার। তো যেই ভিডিওটা আমার কাছে সহজ মনে হয়েছে ওইটা ফলো করেই আমি আজকে রান্না করছি। আসলে রান্নাটা আমি কোনো সময় জটিল করে করি না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি সবসময় রান্না করার চেষ্টা করি। যে কোনো একটা রেসিপি করতে গেলে 10-12টা উপকরণ লাগতেই পারে, এটা কোনো কথা না, কিন্তু দু একটা যদি হাতের কাছে না থাকে তার মানে এই না যে ওই রান্নাটা আমি রান্নাই করব না। আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়েই রান্না করে ফেলি, বেশি জটিল করি না। আবার রান্নার কিছু কিছু কাজ যদি আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু যে কোনো রান্নাই ঝটপট বাসায় রান্না করে নেওয়া যায়। আবার কিছু কিছু জিনিস আগে থেকে গুছিয়ে রাখলে কিন্তু রান্না করাটা অনেক সহজ হয়ে যায়। যেমন মশলা বাটাবাটির যেই কাজটা, ওটা যদি আগে থেকে করে রাখা যায় তাহলে কিন্তু যখন তখন যে কোনো ধরনের রান্না খুব সহজেই রান্না করে নেওয়া যায়। আবার আমি বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা এগুলো ঘরে করে রাখি, একটু বেশি করেই করে রাখি যাতে করে হুটহাট রান্না করলে আমি ইউজ করতে পারি। আবার বিভিন্ন ধরনের মশলার গুঁড়াও আমি ঘরে করে রাখি যাতে করে আমি হুটহাট যে কোনো রান্নায় ব্যবহার করতে পারি। তো যাই হোক, ওদিকে কিন্তু আস্ত মুরগিটা আমি আমার মতো করে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটুখানি ইলিশ মাছও রান্না করে নিয়েছি। প্রায় সব ভিডিওতেই দেখলাম আস্ত মুরগিতে ব্যবহার করা হয়েছে সিদ্ধ ডিম, আর ওদিকে মুরগি দেখতে যেয়ে আমার মাছের ঝোল একদম শুকিয়ে গিয়েছে। তো ব্যাপার না, কি আর করার, এই তো আমি কিন্তু সিদ্ধ ডিমও দিয়ে দিয়েছি। তারপর এখানে লাস্টের দিকে কাঁচামরিচ, ঘি এসবও দিয়ে দিচ্ছি, আর নামানোর আগ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। অনেকটা চিকেন রোস্টের মতো করে আমি রান্না করেছি, তবে কালারটা একটু গাঢ় হয়েছে, তার কারণ আমি যে মুরগিতে জর্দার রং ব্যবহার করেছি সেই জন্য। তো এই তো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। আমি এবার একটা ডিশে সার্ভ করে নিলাম। আমার ছেলে মেয়ে আবার চিকেন খুব বেশি পছন্দ করে। আর এদিকে মুরগি আর ইলিশ মাছের পাশাপাশি আমি চিংড়ি মাছও ভাজা করে নিয়েছি, আর সাথে কিন্তু ওদিকে পোলাও বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, তেমন কিছু না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য আদা রসুন বাটা, তারপর লবণ সব কিছু দিয়ে মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর জানেনই তো, রান্না করতে গেলে রান্নাঘরের কি একটা 12টা বেজে যায়। তো সব কিছু রান্না করার পর আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর পোলাওয়ের সাথে একটু সালাদ তো না হলেই না, সালাদও কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে মাখিয়ে আমি সার্ভ করে নেব। আমার না একটা বদ অভ্যাস আছে, কোনো কিছুই না আমি শোকেজে উঠিয়ে রাখতে পারি না। যখন যেটা মন চায় আমি রান্না করার পর সেটাতেই সার্ভ করি। অনেকে আছে না শুধুমাত্র মেহমান আসলেই কাচের জিনিস ব্যবহার করে, আমার মা চাচিরাও কিন্তু তা করতো। আমি মোটেই তা করি না, নিজের জন্য আমি ব্যবহার করি। নিজে শখ করে একটা জিনিস কিনবো আর সেটা যদি নিজের জন্য ব্যবহারই না করি তাহলে কেমন লাগবে বলেন তো। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ করে এবার পুরো পরিবার আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য।